আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস কাজল রেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা 5, ভয়েস বাই আরবি। আধারের খুব গায়ে লেগেছিল চাঁদনির কথাগুলো। ওর খেয়ে ওর বাড়িতে থেকে ওর মুখে মুখে উঠতে দেওয়া, অপমান করে কথা বলার সাহস কোথা থেকে পায় মেয়েটা? আধারকে একটু বেশি লাই দিয়ে ফেলেছে, মাথায় উঠে গেছে তাই না? না, আর বাড়তে দেওয়া যাবে না মেয়েটাকে। এত কিসের দেমাগর? আধার জানতো সুন্দরীদের একটু দেমাগ থাকে, কিন্তু এত রূপের রও নেই। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সামনে লজ্জায় পড়তে হয় চাঁদনিকে পরিচয় করাতে। আধার যখন এসব ভাবতে ভাবতে কিচেনে গেল, ফ্রিজ খুলে বুঝতে পারলো চাঁদনি দুপুরে খায়নি। আধার তবুও চাঁদনিকে রাতের খাবার খেতে ডাকলো না, এত নাকড়া উঠাতে পারবে না ও। খিদে লাগলে নিজে এসে খেয়ে নেবে, এত নাটক দেখার সময় ওর নেই। এমনিতে জীবনের অশান্তি শেষ নেই ওর। আধার যখন খেয়ে উঠে চলে গেল তখন চাঁদনি কিচেন এলো। ওর পেট ভীষণ অশান্তি করছে, খিদের জ্বালা বড় জ্বালা। এখানে রেগে থাকা মানে নিজেকে কষ্ট দেওয়া, এর চেয়ে নিজের ভাগটুকু নিজে বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। চাঁদনি গপাগস ভাত খেলো, পাশে আবার আধার চলে আসে। ইদানিকর উপস্থিতি চাঁদনির জন্য কেমন অশান্তির, অপমানের। আধারের বিষবাক্য চাঁদনির বুকে জ্বলন ধরিয়ে দেয়, নিজের অস্তিত্ব খামটির উপর প্রশ্ন তোলে। কিচেনে সব কিছু গুছিয়ে চাঁদনি বেরিয়ে এলো। সিঁড়ির কাছে এসে দেখলো আধার চ্যাম্পকে খাবার দিচ্ছে। চাঁদনি তাচ্ছিল্য করে আসে। আসলে আধার ঠিক বলেছিল, এ বাড়িতে একটা কুকুরের যা দাম আছে ও সেটুকুও নেই। কুকুরকে হাত দিয়ে খাবার খাইয়ে দেওয়া হচ্ছে, অথচ ওকে ডেকে পর্যন্ত অথচ ওকে ডাকতে পর্যন্ত মানুষের ইগো হার্ট হয়। আধারকে পাশ কাটিয়ে উপরে যেতে উঠলো চাঁদনি। সরি স্যার। চাঁদনি থেমে গেল, পিছু না ফিরে বলল, কি বললেন শুনতে পেলাম না। সরি বলেছি। কেন? খারাপ লাগছে আমার? তোকে ইদানিং বেশি কথা শোনাচ্ছি আমি। জুতো মেরে গর্ভদান করছো? ব্যাপারটা তেমন না। তুই কি ভাবিস আমাকে নিয়ে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কিন্তু তুই বেশি মুখে মুখে কথা বলিস, রাগ লাগে আমার। মুখটা একটু বন্ধ রাখা দরকার তোর, তাহলে আমি তোকে আর কথা শোনাবো না। মানে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবা, আর আমি চুপচাপ শুনবো। আমার কিছু বলা যাবে না, চুপচাপ তোমার কথা শুনতে হবে। মিথ্যা বলে একটা কথাও? তুই নিজেই বল, তুই কি খুব সুন্দরী যে আমার তোকে নিয়ে মিথ্যা প্রশংসা করতে হবে? সত্যি কথা সহ্য করতে পারিস না সেটা তোর দোষ। আমি কখনোই তোকে খোটা দিই না, ব্যাস সত্যিটা বলি যে তুই কালো। মিথ্যা প্রশংসা করে তোকে খুশি করে লাভ আছে বল? চাঁদনি মাথা নোয়ায়, ঠোঁটের কোণে ছেয়ে যায় বিষাদের হাসি, ঠোঁটগুলো কাঁপছে, কান্না পাচ্ছে ভীষণভাবে। চাঁদনি কাঁদে না। আধার আবার বলল, কাল আসার সময় ফোন নিয়ে আসবো, সকালে বউ আসবে, তোর একা লাগবে না আর। চাঁদনি চুপ করে থাকলো কিছুক্ষণ, কিছু বলল না। তোর রাতে একা ভয় লাগে? আধারের মনোযোগ চ্যাম্পের দিকে। না, লাইট জ্বালিয়ে ঘুমাস দেখি, বুয়া রাতে থাকবে, ভয় লাগবে না আর তোর? আগেও থাকতো। না, তুই ভয় পাস তাই থাকবে। আমার জন্য চিন্তা করছো দেখি অনেক। তাচ্ছিল্য করে বলল চাঁদনি। আধার খড় করে গলায় বলল, কারণ আমি তোর কথা ভাবি, ভালোবাসি তোকে। চাঁদনি এবার ভীষণ ফিরে তাকালো, পাংশুটে মুখে বলল, ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? ভালোবাসার মানুষের সাথে এমন বিহেভ কেউ করে নাকি? আমি তোকে ভালোবাসি, তবে বউ হিসেবে না, এটা অন্যরকম ভালোবাসা। তোমার কোনো রকম ভালোবাসায় আমার লাগবে না। আমার আধার ভাই, যে ভালোবাসা বারংবার আমার কমতিগুলো নিয়ে খোঁটা দেয়, আমাকে অপমান করে, সে ভালোবাসা আমার চাই না। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আধার মাথা তোলে। কথাটা তেমন একটা প্রভাব ফেলল না বোধহয় ওর উপর। ও আগের মতোই ঘুমট স্বরে আওড়ালো, তুই পরের জন্মে ফসল হয়ে জন্মাস চাঁদ, আমি তোকে সে জন্মে বউ হিসেবে ভালোবাসবো। পরের জন্ম বলতে কিছু হয় না, তাহলে এই এক জীবনে তোকে আমার ভালোবাসা হলো না? চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো আধারের দিকে। খুবই ধীরে 4-5 সিঁড়ি উপর উঠল, পা দুটো চলছে না ওর। ইদানিক ওর নিজেকে পাথর মনে হয়, মনে হয় যেন একটা মানবযন্ত্র, যার কোনো অনুভূতি নেই। তবে চাঁদনির অনুভূতি এখনও কিছুটা জীবিত আছে। মাঝে মাঝে ওর ভীষণ কান্না পায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, তবে পাষাণ মানুষটার সামনে নিজের কান্না গিলে ফেলে, শক্ত দেখানোর চেষ্টা করে নিজেকে। মানুষটা ওকে ভাঙতে দেখলে জোড়া লাগাতে আসবে তো দূরের কথা, আরও ভেঙে দিয়ে চলে যাবে।
পরের দিন বুয়া এলেও তার সাথে চাঁদনির তেমন কোনো কথাই হলো না। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলো। চাঁদনি উদাস হয়ে বসে থাকলো এক জায়গায়। বেলকুনিতে গিয়ে গতকালের মেয়েটার খোঁজ করলো, না পেয়ে চাঁদনির মন খারাপ হলো। মেয়েটা বলেছিল গল্প করবে ওর সাথে। ও যাতে বিকেলে গিয়ে বেলকুনিতে দাঁড়ায়। চাঁদনি দাঁড়িয়ে থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে মেয়েটা আসার। মেয়েটা এলো না, হয়তো ভুলে গেছে ওর কথা। সবাই খালি ভুলে যায় ওকে। সন্ধ্যায় আধার চাঁদনির জন্য ফোন নিয়ে এলো। চাঁদনি তেমন কোনো উল্লাস দেখালো না। ওর চঞ্চলতা কমে গেছে ইদানিং। আধার নিজেও সেটা খেয়াল করলো, কিন্তু বলে না কিছু। চাঁদনি সারাদিন নিশ্চুপ হয়ে বসে থাকে, কথা বলে না কারোর সাথে। সারাদিন এক কোণে বসে ফোন দেখে, আকিব শিকদারের সাথে কথা বলে। মোবাইল দেখতে দেখতে বিরক্ত হয়ে টিভি খুলে বসে, কার্টুন দেখে। একা থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। আধারের খারাপ লাগে ওর এই অবস্থা দেখে, রিগ্রেট হয়। চাঁদনি এমন ছিল না, আধার ওকে এমন বানিয়ে ফেলেছে। কথা বলতে গেলে আধার ওর গায়ের রং দিয়ে কুটা দেয়, বুঝিয়ে দেয় কতটা ঠেকাই পড়ে এ বিয়ে করেছেও। চাঁদনি আর শুনতে চায় না সেসব। মানুষের ধৈর্যের একটা লিমিট আছে, চাঁদনির সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আধারের সাথে একবারে কথা বলা কমিয়ে ফেলেছে মেয়েটা, বলেই না ধরতে গেলে। একই বাড়ির সদস্য দুজন, অথচ যোজন যোজন দূরত্ব দুজনের মধ্যে। এ দূরত্ব চাঁদনি নিজেই তৈরি করেছে। চাঁদনি গ্রামগঞ্জে মুক্ত পাখির মতো বড় হওয়া একটি মেয়ে, যার জীবনে 17টা বসন্ত কেটেছে মুক্ত বাতাসে। আধার সকালে বেরিয়ে যায় চাঁদনিকে বন্দি করে। এরপর থেকেই কাটে চাঁদনির বন্দি জীবন। চাঁদনি উড়ার জন্য পালক ঝাপটায়, কিন্তু এই বদ্ধ ঘরে ওকে বন্দি করে ফেলে দম বন্ধ হয়ে আসে ওর। উদাস চাঁদনি বেলকনিতে বসে থাকে, রেলিংগুলো শিকল মনে হয় ওর কাছে। মুক্ত আকাশের দিকে তাকিয়ে চাঁদনির যন্ত্রণাগুলো আরও বেড়ে যায়। সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমে। কেন এ বন্দি জীবন? ভালোবাসাহীন সংসার সে দিল চাঁদনিকে। এ বিশাল পৃথিবীতে একটা মানুষকে ভালোবাসার নেই? অপরালা আমাকে রূপ দিল না, একটু গায়ের রং দিল না, কারো ভালোবাসা পাওয়ার যোগ্য দিল না, খালি দিল চোখ ভর্তি কান্না। প্রাপ্তির খাতায় শূন্যতা আর এক মন্দা ভাগ্য। 15 দিন এভাবেই কেটে গেল। আজ চাঁদনির রেজাল্টের দিন। চাঁদনি চিন্তায় চিন্তায় সকালের খাবার পর্যন্ত খেতে পায়নি। রাতেও তেমন একটা ঘুম হয়নি ওর। ভালো একটা কলেজে পাওয়ার আশায় আজ ভালো একটা কলেজ পাওয়ার জন্য ভালো একটা রেজাল্ট খুব দরকার। এই পড়াশোনা ছাড়া চাঁদনির আর কিচ্ছু নেই। আদার্স ভার্সিটি যায়নি, ওর বন্ধুদের সাথে আজ ওর হ্যাং আউট ছিল। চাঁদনিকে খেতে বলেছে ও সকাল থেকে, তবে চাঁদনি খাচ্ছে না। ওর এক কথা, রেজাল্ট দেখার পর খাবে। ওর গলা দিয়ে খাবার নামছে না। 10টার দিকে রেজাল্ট বেরোলো। চাঁদনি তখন বিরলস মুখে ডাইনিংয়ে বসে আছে। আধার ল্যাপটপ হাতে সিঁড়ি দিয়ে নিচে নামলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আধার এসেই ওর মাথায় গাঁটটা মারলো। স্বস্তি ফেলে বলল, কিরে বেয়াদব, আমার চেয়ে বেশি নম্বর পেলি কি করে? কত পেয়েছি? 5 এসেছে। শুধু 5 না, গোল্ডেন এসেছে। মোট নাম্বার 1250। আমি 40 পেয়েছি 6 বছর আগে। আর আমার চেয়ে 10 নম্বর বেশি পেলি কী করে? পুরো ফ্যামিলিতে আমি আমার সব কাজিনদের চেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম, আর তুই আমার রেকর্ড ভেঙে দিলি। চাঁদনি পিট পিট করে এক পলক তাকালো। কথাগুলো মাথায় ঢুকতেই খুশিতে চিল্লিয়ে উঠল। লাফ দিয়ে দাঁড়িয়ে হড়বড় হয়ে বলল, তুমি সত্যি বলছো দাদা ভাই? 100%। চাঁদনি জল জল দৃষ্টিতে তাকালো আধারের দিকে। উৎফুল্ল হয়ে কল দিল আকিব শিকদারকে। আধার মলিন হাসে ওর এই খুশি দেখে। মেয়েটা অনেকদিন পর হাসছে। হাসি খুশি মেয়েটার হাসি যেন কর্পূরের মতো উবে গিয়েছিল কোথায়। আজ অনেকদিন পর মেয়েটার এই হাসি, আনন্দ ঠোঁটের কোণে, সে হাসিটা ভালো লাগলো আধারের। চাঁদনির কলেজ চয়েস দিয়েছিল আধার। চাঁদনি ওর পাশে গালে হাত দিয়ে বসে আছে। ওর ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আধার কিবোর্ডে আঙুল চালিয়ে বলল, ফার্স্ট চয়েস সিটি কলেজ দেই। চাঁদনি নাক কুচকে বলল, ওমেন কলেজ দিলে ভালো হতো না? কেন? তোর নম্বর ভালো, সিটি কলেজে চান্স পাবি। ঢাকার টপ কলেজগুলোর মধ্যে সিটি কলেজ সবার আগে, রেজাল্টের দিক দিয়েও সবার চেয়ে এগিয়ে। আমি সিটি কলেজে দিচ্ছি, কেমন? ওমেন দাও না কেন? আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না। চট্টগ্রামেও আমি গার্লস স্কুলে পড়তাম। আধার ভুরু কুচকে তাকালো চাঁদনির দিকে। চাঁদনির নিরহ মুখ। আধার বাঁকা চোখে তাকিয়ে বলল, সারা জীবন ঘরকুনো হয়ে থেকে যেতে হবে এমন কোনো কথা নেই। ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না এর মানে কি? এই যুগে এসব কথা বলছিস?
যেখানে নারীরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, ছেলেদের সাথে তাল মিলিয়ে সব সেক্টরে জব করছে। চাঁদনির চোখ মুখের পরিবর্তন হলো না। ও ওমেন কলেজেই পড়বে। আধার চাঁদনির কথা শুনল না। ফার্স্ট চয়েস সিটি কলেজে দিল, 2 নম্বরে ভিকারুন্নেসা কলেজ দিল, 3 নম্বরে ওমেন কলেজ। চাঁদনি মুখ কালো করে চাইল আধারের দিকে। আধার মুখ বাঁকিয়ে বলল, তোর কি মনে হয় সিটি কলেজে পড়লে ছেলেরা তোর পিছনে ঘুরবে, বন্ধুত্ব করতে চাইবে বা প্রেমের প্রস্তাব দেবে? তাহলে তুই বোকার স্বর্গে বসবাস করছিস। এই দুনিয়াতে সবাই সুন্দর খোঁজে, তুই সুন্দর না চাঁদ। আমি জানি আমি সুন্দর না, এটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। চাঁদনির গম্ভীর স্বর। আধার বলল, তুই ভুলে যাস তো মনে করিয়ে না দিলে। সারা জীবন গার্লস স্কুলে পড়েছিস তো, তাই উল্টাপাল্টা চিন্তা আসছে মাথায়। বাট ট্রাস্ট কর, একটা ছেলেও তোর পিছনে ঘুরবে না, কেউ ফিরেও তাকাবে না। সবাই ওই সুন্দরীদের পিছনে ঘুরবে। কলেজে কত কিউট কিউট মেয়ে ভর্তি হবে, ওদের ভিড়ে তোকে দেখার সময় কোথায় সেখানে কোনো ছেলে আশেপাশে ঘেঁষবেও না তোর। একটু থেমে আবার বলল, বাই দ্য ওয়ে, তুই এটা ভেবে ফ্রাস্ট্রেটেড হচ্ছিস না তো যে ছেলেরা সবাই তোকে নিয়ে মজা উড়াবে সেখানে? আমি যেখানে ঘরে থাকি সে ঘরের মানুষটা প্রতিনিয়ত আমাকে নিয়ে মজা উড়োয়, তামাশা করে আমার ফিলিংস নিয়ে, সেখানে বাহিরের মানুষের দ্বারা কষ্ট পাওয়া কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। চাঁদনির সিটি কলেজে চান্স হয়েছে, ওর মনটা তবুও খারাপ। ও চেয়েছিল ওমেন্স কলেজে পড়বে, আধার দিল না। ওর ইচ্ছার কোনো দাম নেই এই বাড়িতে, ওরই তো দাম নেই। বাড়ির মালিক উঠতে বসতে শুধু তুচ্ছতাচ্ছিল্য করে ওকে। তবুও ও কোন কলেজে পড়বে সেটা নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার তো ওর আছে নাকি এটাও নেই? এটা তো ওর জীবন, চয়েসটা তো ওর হওয়া উচিত। চাঁদনি একবার আকিব শিকদারকে জানিয়েছিল ব্যাপারটা। ওর মাথা থেকে বিষয়টা যাচ্ছে না। ওর ছেলেদের সঙ্গ একটু পছন্দ না। চাঁদনি আসলে ঘরকুনো হয়ে গেছে। ওর কোনো বন্ধু হয়নি কোনো দিন। ছেলে বন্ধু তো দূরের কথা, মেয়ে বন্ধুই হয়নি। সারা জীবন মানুষের কথার ভয়ে গুটিয়ে থেকেছে। আকিব শিকদার প্রথমে বলেছিল চাঁদনি ওমেন কলেজে পড়তে চাইলে ওখানেই পড়ুক, মেয়েদের কলেজে পড়লে সেও নিশ্চিত থাকবে। মেয়েটার গ্রামের স্কুলে যেভাবে গুটি থাকতো শহরে কী হয় খাপ খাওয়াবে। কিন্তু আধার উল্টাপাল্টা বুঝিয়ে রাজি করিয়েছে তাকে। চাঁদনি আসার সময় ওর একাডেমির প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে এসেছিল। আধার আবার রেজাল্ট বেরোনোর পর চাঁদনির স্কুল থেকে টিসি নিয়েছে, তাই ভর্তি নিয়ে বেশি প্যারা খেতে হয়নি চাঁদনিকে। ভর্তি সংক্রান্ত যা যা দরকার তা আধার নিজেই করেছে, চাঁদনিকে বলতে হয়নি কিছু, চিন্তাও করতে হয়নি। আধার নিজেই অফার করেছে আজকে একবার চাঁদনিকে কলেজ থেকে ঘুরিয়ে আনবে, কাগজপত্রও জমা দিয়ে আসবে। চাঁদনি রাজি না হতে চেয়েছিল, কারণ আধার ওকে নিয়ে হাঁটতে ফ্রাস্ট্রেটেড ফিল করে, ওকে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি এটা দোহাই দিয়ে যাবে না বলেছিল। আধার আবার কথা শুনিয়ে দিয়েছে। আধারকে চাঁদনির বুঝে আসে না, এই পারে না ওর জন্য দেহ থেকে কিডনি বের করে পিস পিস করে কেটে লবণ মরিচ দিয়ে ওকে রান্না করে খাইয়ে দিত। আবার এই ওকে দু চোখকে সহ্য করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, গায়ের রং দিয়ে খোঁটা দেয়। ছেলেটার মাথায় আসলে সমস্যা আছে, ভাবলো চাঁদনি। আবার ওর কলেজে যেতেও ইচ্ছে করছে, নতুন কিছু দেখার ইচ্ছা করছে। সেখানে তো চাঁদনির জীবনটাকে কদিন উপভোগ করতেই পারেনি। চাঁদনি রেডি হয়ে বেরোলো কক্ষ থেকে। সকাল 10টা বাজে। চাঁদনি অনেক লেট করে ঘুম থেকে ওঠে, কারণ ওর পুরো রাত মোবাইল টিপতে হয়, রিলস দেখতে হয়, কত কাজ ওর। কিন্তু আজ আধার ওকে 8টা বেজে ডেকে উঠেছে। চাঁদনির ঘুম পাচ্ছে, বারংবার হামি তুলছেও। একবার ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, 4 ঘন্টা ভালো করে ঘুম হয়নি। আধার চাঁদনিকে ডাকতে আসছিল, বারান্দায় দেখা হয়ে গেল। আধার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো চাঁদনিকে। সাদা রঙের সালোয়ার পরেছে চাঁদনি, চুলগুলো পনিটেল করে বাঁধা, শ্যামলা মুখে কোনো কৃত্রিম সাজ নেই, কাজল কিচ্ছু নেই, খুব সাদামাটা স্নিগ্ধ মায়াবী একটা মেয়ে। তারপর আধারের মায়া লাগলো না, ওর চোখে চাঁদনির শ্যামলা ত্বক ছাড়া আর কোনো রূপ ধরা পড়লো না। অন্য কোনো রঙের কাপড় নেই তোর, এই বিধবা পোশাক পরতে হবে কেন তোকে? চাঁদনি একবার নিজের দিকে তাকালো, অতঃপর আধারের দিকে তাকিয়ে কপাল ভাঁজ ফেলে বলল, আছে তো, কেন, এটাতে সমস্যা কি? আমার তো এই ড্রেসটা ভালো লাগে, কমফোর্টেবল, গরমে পরেও আরাম পাওয়া যায়। আধার চাঁদনির কথায় গড়ল না বা আমলে নিল না, নিষ্ঠুরতার সাথে বলল,
তুই কমফোর্টেবল ফিল করলে আমি ফিল করতে পারছি না। সাদা রঙের পোশাকে আরও বেশি কালো লাগছে তোকে। ডার্ক কালারে কিছু পরে আয় যা। চাঁদনি দ্বিধান্বিত দৃষ্টিতে তাকালো আধারের দিকে। অপমানে স্তব্ধ হয়ে গেল ওর বুক। অনেকটা সময় কথা বেরোলো না। সময় বেরোতে যেতেই এবং গুমট স্বরে আড়ালো, না, আমার এটাই ভালো লাগে তাই আমি এটাই পরবো। কালো লাগলে আমাকে লাগবে, তোমাকে না। তোমার এত চিন্তা কিসের? ফাজলামি করবি না, যেটা বলছি সেটা কর। তুমি যেটাই বলবে সেটাই আমাকে মানতে হবে, আমার কথা নেই। বাইরে অনেক গরম, আমি এই ড্রেস পরে কমফোর্টেবল ফিল করছি এখন, তাই আমি এটাই পরবো। তোমাকে চিন্তা করতে হবে না। চাঁদনির অধর্ত দেখলো আধারের খুব গায়ে লাগলো। মেয়েটা খালি মুখে মুখে তর্ক করে। আকস্মিক কেঁপে গিয়ে হিসে বলল, চিন্তা নেই আমার, থাপড়ে তোর গাল লাল করে দিব আমি, বেয়াদব। মুখে মুখে এত তর্ক করিস কেন? মুখ সেলাই করে দেবো একদম। তোর এত জিদ কিসের রে? এই তো রূপের বাহার তোর, যাবি তো ঠিকই আমার সাথে। উজ্জ্বল কালারের ড্রেস পরে শুধু ফর্সা দিন মানায়, তুই আরও পরেছিস সাদা, বিচ্ছিরি লাগছে তোকে। সবাই বলবে একটা কালির জামনে ঘুরছি আমি। চাঁদনির চল শক্ত হলো, অথচ চোখে চল থই থই। জীবনে এই পর্যায়ে এসে সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জন্মালো ওর। অসহায়ত্ব ঘিরে ধরল মেয়েটাকে। আল্লাহ তাআলা তার গায়ের রংটা একটু ফর্সা দিল না কেন? এই অপরাধ ছিল চাঁদনির? কি অপরাধ ছিল চাঁদনির? কেন ও এভাবে উঠতে বসতে কথা শুনছে নিজের গায়ের রং নিয়ে? চাঁদনিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আধার চোখে পাকালো। তর্জনী উঠে বলল, লিসেন, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমি যেটা বলবো সেটাই মানতে হবে। শিকদার বাড়ির মতো এখানে নিজের মন মর্জি করবি এমনটা হবে না, বুঝেছিস? মাথায় ঢুকেছে? না ঢুকলে ঢুকিয়ে নে, নয়তো ফল খুব খারাপ হবে। আমার প্রতিশোধ পরায়ণতা তুই সহ্য করতে পারবি না। চাঁদনি যন্ত্রের মতো পা ফেলে কক্ষে চলে গেল। আধার বাঁকা আসলো, এই তো, এটাই তো চেয়েছিল। চাঁদনিও সব কথা মানতে বাধ্য হবে। আধার বাধ্য করবে, মুখে মুখে তর্ক করা, জেদ দেখানো সব ছোটাবে। এই মেয়ের উড়া কি করে বন্ধ করতে হয় তা আধার ভালো করে জানে। সব ডানা ছেড়ে দেবে ও। আধার বিজয়ীর বেশি সিঁড়ি বেয়ে নিচে নামলো। ডাইনিংয়ে গিয়ে সোফার উপর বসে টিভি অন করলো। পরক্ষণে চাঁদনিকে ধূপধাপ পা ফেলে নিচে আসতে দেখে এগিয়ে গেল। আধার ঘাড় বাঁকালো। চাঁদনি কিচেনে গেল, কিছু একটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল আবার। আধার ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। ওর নিজের কথা রাখতে পেরেছে, এটাই যথেষ্ট। ড্রেসিং টেবিলের উপর দু হাত নিয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে চাঁদনি। ওর গা মৃদু কাঁপছে, গাল দুটো টকটকে ভেজা, চুলগুলো এলোমেলো, অথচ নাক ফুলছে। নিজের প্রতিবিম্ব দেখে নিজের উপরই রাগ হচ্ছে খুব। আসলেই তো, সাদা কাপড়ে শ্যামলা রঙটা কালো মনে হচ্ছে। স্বাভাবিকের তুলনায় গায়ের রঙটা বেশি ডার্ক মনে হচ্ছে। কালো রঙটা ফুটছে খুব। আসলেই তেমন না। চাঁদনিকে খুব সুন্দর লাগছে। সাদা কাপড়ে কাকে না সুন্দর লাগে? কিন্তু আধারের কথাগুলো তীরের মতো ঢুকে গেছে ওর মস্তিষ্কে। চাঁদনি ঠাস করে দুটো চড় বসালো নিজের গালে সর্বশক্তি দিয়ে। একবার, দুবার, তিনবার, পরপর কয়েকবার। একটু পর ক্লান্ত হয়ে নিজেই থেমে গেল। মুখটা খুব জ্বলছে, মনে হচ্ছে গাল ফেটে রক্ত বেরোবে। তবে তার হৃদয়ের জ্বলন থেকে খুব কম। মনের যন্ত্রণার সামনে এই যন্ত্রণা কিছুই নয়। অপ্রকৃতভাবে চাঁদনি নিজের চুল টেনে ধরল। দুপা মুড়ে অসহায়ের মতো বসলো মেঝেতে। চোখের পানি গাল বেয়ে মেঝেতে পড়ল। ড্রেসের বুকের কাছটা ভিজে গেছে। চাঁদনি হিসকি তুলছে। আধার ওর গায়ে হাত তুলল না। শয়তানটা ওকে কথা দিয়ে মেরে ফেলল। চাঁদনি একদিন সত্যি মরে যাবে আর সহ্য করতে না পেরে। চোখ মুছে উঠে দাঁড়ালো চাঁদনি। এলোমেলো ভঙ্গিতে সবগুলো সাদা ড্রেস বের করলো আলমারি থেকে। ওর বেশিরভাগ ড্রেস সাদা। এ বাড়িতে আসার পর অনেকবার ভরেছে। ছোটবেলায় চাঁদনি বেশিরভাগ সাদা রঙের জামা পরতো, দুপাশে দুটো ঝুঁটি করতো। ওর বাবা মিষ্টি হেসে ওকে প্রিন্সেস ডাকতো, বলতো চাঁদনিকে সাদা ড্রেসে প্রিন্সেস টিয়ানার মতো লাগে। এরপর থেকে চাঁদনির ফেভারিট রং সাদা হয়ে যায়, আর ফেভারিট ডিজনি প্রিন্সেস হয়ে যায় টিয়ানা। কিন্তু বাবা মিথ্যা বলতো। কেন মিথ্যা বলতো? চাঁদনি কষ্ট না পাওয়ার জন্য। মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ কি? আধারের মতো সত্য বলে দিলেই তো হতো যে ওকে সাদা ড্রেসে কালির জামের মতো লাগে। সেটা শুনে অভ্যস্ত হয়ে গেলেই তো আজ চাঁদনির এত কষ্ট পেতে হতো না। আজ প্রথমবার শুনেই তো এত কষ্ট লাগছে।
যাতে অনেকগুলো ড্রেস সাদা সাদা রঙের, তবে ভিন্ন ভিন্ন ডিজাইনের। এই সবগুলো ড্রেস ওর বাবা নিজে চুজ করে কিনে দিয়েছিল ওকে। সাদা ড্রেসের স্তূপ হয়ে আছে মেঝেতে। চাঁদনি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। একটু আগেই কিচেন থেকে লাইটার নিয়ে এসেছে ও। দাউ দাউ করে আগুন জ্বলছে। স্নিগ্ধ শুভ্রতার ভালোবাসার পছন্দের জিনিসগুলো পুরো ছারকার হয়ে যাচ্ছে ওর চোখের সামনে। চাঁদনি হাঁটু মুড়ে বসে আছে আগুনের সামনে। এই আগুন শুধু কাপড়গুলোকে জ্বালাচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে চাঁদনির হৃৎপিণ্ড, সমস্ত সত্তা। ওর ধারণা করা কালো রঙের কলঙ্ক সবকিছু পুরো ছারকার হয়ে যাক এই দাওয়ানলে। আধার নিচে বসে অপেক্ষা করছিল চাঁদনির নেমে আসার। দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে কপালে ভাঁজ ফেলে চেয়ে রইল সেদিকে। ধোঁয়ার পরিমাণ বাড়ছে। আধার 7-5 না ভেবে দৌড়ে উপরে গেল। চাঁদনির কক্ষের সামনে গিয়ে হতভম্ব হয়ে দেখল সবকিছু। চাঁদনি পাথরের মতো বসে আছে আগুনের সামনে। আধার গিয়ে টেনে তুলল ওকে। চাঁদনি ঝাড়া মেরে হাত সরালো আধারের থেকে, দূরে সরিয়ে দাঁড়ালো ওর থেকে। আধার দৌড়ে গিয়ে জগে করে পানি নিয়ে আসলো। জগের পানি সব ঢেলে আগুন নেভালো। আগুন নিভলো, তবে নিভু নিভু ধোঁয়া বেরোচ্ছে পোড়া কাপড়গুলো থেকে। কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিছু আধপোড়া অবস্থায় আছে। চাঁদনি কাঁপছে। আধার বিস্ময়িত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এই মেয়ে এতটা ডেঞ্জারাস? ওর চাচা আদরে আদরে এতটা জেদি বানিয়ে ফেলেছে ওকে। আধার ভেবেছিল চাঁদনিকে একটা ধমকেই নরম করে ফেলবে, ওর গায়ের রং নিয়ে খোঁটা দিলে এমনিতেই দুর্বল হয়ে যাবে। কিন্তু এই মেয়ে তো আধারের বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছে। চাঁদনি আগুন দৃষ্টিতে তাকালো আধারের দিকে। কণ্ঠস্বরে তীব্র ক্রোধ এনে বলল, খুশি হয়েছে তুমি? শান্তি হয়েছে তোমার কলিজা? জ্বালিয়ে দিয়েছি সবগুলো সাদা ড্রেস। ক্ষমতা থাকলে আমি তোমাকে জ্বালিয়ে দিতাম। আমার হৃদয় জ্বালিয়ে তুমি শান্তি থাকতে পারবে না আধার ভাই। আমি ভালো থাকতে না পারলে তুমিও ভালো থাকতে পারবে না। আধার ঢোক গিলল। চাঁদনি বিছানার উপর থেকে হ্যান্ডব্যাগ কাঁধে নিল। সাদা সালোয়ার যেটা পরেছিল সেটার জন্য আধার ওকে এত কথা শুনিয়েছে, সেটা বদলে একটা খয়েরি রঙের সালোয়ার পরেছে। চুলগুলো এলোমেলো হয়ে যাওয়ায় আবারও পরিপাটি করে আসছে নিল। ওর প্রতিটা কর্মকাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আধার। অবাক চোটে মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। চাঁদনির যে ছোটবেলায় এমন ছিল, এখন আগের মতোই আছে। চাঁদনি কক্ষ থেকে বের হতে গিয়ে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থাকে এসো। আধার এক পলক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেরোলো কক্ষ থেকে। দুজনে একদম স্বাভাবিকভাবেই বেরোলো ফ্ল্যাট থেকে। আধার বাঁকা চোখে দেখলো চাঁদনিকে। চাঁদনির মুখ অনুভূতি শূন্য। এতক্ষণ যে রেগে ফোঁস করছিল তার ছিটে ফোটাও নেই মুখে। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে পার্কিং লটে দেখা মিলল দুজন মানবীর। ওরা আগে থেকেই দাঁড়িয়েছিল সেখানে। চাঁদনি চোখ বড় বড় করে তাকালো। সেদিনের সেই মেয়েটা, পাশে কেউটা, মেয়েটার স্বামী। চাঁদনি তাকিয়ে আছে ওদের দিকে। এত সুন্দর মেয়েটার স্বামী অমন কালো, তবু মেয়েটা কি সুন্দর করে কথা বলছে তার সাথে। ছেলেটা চোখ পড়লো আধারের দিকে। সে আধারের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আরে আধার যে, ভালো আছেন শামীম ভাই? আলহামদুলিল্লাহ, তুমি? জি আমিও। হাসলো সে। চাঁদনির দিকে তাকিয়ে বলল, ওকে। আধার উত্তর দেওয়ার আগে মেয়েটা উৎফুল্ল হয়ে বলল, এটা তো চাঁদনি, ভালো আছো? চাঁদনি হাসলো, বলল, জি আপনি? তোমাকে দেখে ভালো লাগছে। তুমি বেলকনিতে আর আসলে না কেন? তোমাকে কত খুঁজেছি আমি। আধার বলল, আপনি ওকে চেনেন ভাবি? হ্যাঁ, কয়েকদিন আগে তো বেলকনিতে দেখা হয়েছিল। ভাইয়া, ও কে হয় আপনার? চাঁদনি, তুমিও তো বলনি তুমি আধার ভাইয়ার কে হও। আধার ইতস্তত বোধ করলো, হাঁসফাঁস করে তাকালো চাঁদনির দিকে। ওরা আধারের ভাব বুঝতে না পারলেও চাঁদনির দৃষ্টিতে ধরা পড়লো ঠিকই। আধার কষা কাটাতে বলল, অফিসে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ। দেখো না, শ্রেয়া জেদ ধরেছে ঘুরতে যাবে, এদিকে আমি যাচ্ছি অফিসে। বাচ্চাদের মতো করছে, বুঝতেই চাইছে না। আধার হাসলো। চাঁদনি বুঝলো মেয়েটার নাম শ্রেয়া। চাঁদনির খালি দৃষ্টিতে তাকালো। মন চায় মেয়েটার দিকে। কি যে সুন্দর গায়ের রং তার, কোমর সমান চুল, যদিও মাথায় ঘোমটা দেওয়া, তবুও বিনুনি স্পষ্ট। হাতে কানে গলায় সোনার অলংকার, রোদের আলোয় চকচক করছে। গায়ের আগের আমলের জমিদার গিন্নিদের মতো লাগছে মেয়েটাকে। ওনার স্বামীকে ওনার সাথে কোনোভাবেই যায় না, তবুও কি সুন্দর বন্ডিং তাদের। চাঁদনির ভালো লাগলো। ভালোবাসলে তো এইভাবেই বাসতে হয়। ভালোবাসার মানুষ ফর্সা কালো যাই হোক, তার সত্তা স্বস্তি সবই আসল।
এদিকেও ওর সাদা কাপড় পরাও মানা। ওর স্বামী ওকে আরেকজনের সামনে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি আকস্মিক ঢোক গেল, ওর পাশ কাটিয়ে এগিয়ে আসলো সামনে। আধার ওদের থেকে বিদায় নিয়ে চলে এলো। চাঁদনির পাশে হাঁটতে হাঁটতে বলল, চলে এলি যে? তুমি ওনাদের সামনে আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলে, তাই না? হ্যাঁ, কাটকাট কণ্ঠে স্বীকারোক্তি। কোনো ইতস্ততা নেই। ওর মতো ক্ষুদ্র কালো একটা মানুষের নিন্দে করতে কিসের ইতস্ততা? চাঁদনি মাথা নিয়ে হাসলো। আধার বলল, ভদ্রলোক নিজের ওয়াইফকে নিয়ে ভীষণ সিরিয়াস, সারাক্ষণ চোখে চোখে রাখে। ওনার বউটাকে দেখেছিস কি সুন্দর, কালাচাঁদ হয়ে হুড়পড়ি পেয়েছে। আর আমার কপাল দেখ, শুধু সুদর্শন হলেই হয় না ভাই, সুন্দর বউ পাওয়ার ভাগ্যও থাকা লাগে। ওনাকে নিয়ে বন্ধুদের সাথে অনেক মজা উড়াতাম আমি, অথচ ওনার পার্টনারকে দেখ আর আমার পার্টনারকে। তোর পরিচয় দিলে উনি আমার উপরেই ঘাসত। নিশ্চয় কোনো বড় পুণ্য করেছে, যার জন্য এমন গায়ের রং নিয়েও সুন্দরী জীবনসঙ্গী পেয়েছে। আর তুমি কি পাপ করেছ? মানে এই যে তুমি সুন্দরী জীবনসঙ্গী পাওনি সুদর্শন হয়েও? নিজের অজানায় কি পাপ করে ফেলেছি কে জানে। বাট ছেলেদের ক্ষেত্রে এসব গায়ের রং ফ্যাক্ট না, ছেলেদের টাকায় আসল, মানি টাক্স। মানি থাকলে হিরো আলমের মতো ফেস নিয়েও অমন সুন্দরী পাওয়া যায়। বাট আমার দুর্ভাগ্য, টাকাও আছে, থোপড়াও আছে, বাট সুন্দরী বউ নেই। আধার তাচ্ছিল্য করে হাসলো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো। এখন আর ওর কথা গায়ে লাগে না, শুধু আফসোস হয় কালো হয়ে জন্ম নেওয়ার, মেয়ে হয়ে জন্ম নেওয়ার। এ দুটো পাপের প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে ওকে করতে হবে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর নিজের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন। ধন্যবাদ।